আমি আজকে আরও একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আর আমার আজকের সাবজেক্টের নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইড মেকানিক্সে যাওয়ার আগে প্রথমে আমাদেরকে যেগুলো সম্পর্কে জানতে হবে সেইগুলো নিয়ে আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল দিব। সেই টিউটোরিয়ালের প্রথম যেটা দরকার আমাদের ফ্লুইড মেকানিক্সের বিভিন্ন অধ্যায়গুলো সম্পর্কে জানার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড প্রেশার, অর্থাৎ বল এবং চাপ সম্পর্কে আমাদেরকে নিখুঁত ধারণা থাকতে হবে। ফ্লুইড মেকানিক্স হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় ফ্লুইডের গতি, ফ্লুইডের প্রবাহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় ফ্লুইড মেকানিক্স। আর ফ্লুইড হচ্ছে কি যথা আমার লিকুইড পানি একটা লিকুইড, আবার তরল পদার্থ আরও অনেক থাকতে পারে, পেট্রোল, ডিজেল, এগুলো সবগুলো হচ্ছে লিকুইডের উদাহরণ। আবার লিকুইডও হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে, গ্যাসীয় বা বায়বীয় গ্যাস। তো আমরা এই ফ্লুইড মেকানিক্সে এই লিকুইড সম্পর্কে ধারণা নিব। তাহলে প্রথমে চলে যাই আমরা ফোর্স হচ্ছে বল কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। বল, তাহলে বল হচ্ছে কোনো বস্তুর একক ভরের উপর ক্রিয়া করে ওই বস্তুর অবস্থান পরিবর্তন করে বা অবস্থান পরিবর্তন করার যে প্রবণতা তাকে বলা হয় ফোর্স বা বল। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি লিখব এখন বল কি। তাহলে আমি বলের সংজ্ঞা লিখেছি, কোনো বস্তুর একক ভরের উপর ক্রিয়া করে ওই বস্তুর অবস্থান পরিবর্তন করে বা অবস্থার পরিবর্তন করার যে প্রবণতা তাকে ফোর্স বা বল বলে। একে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোর্সের প্রথম অক্ষর হচ্ছে এফ, ওই জন্য একে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এই বলের একটা ইকুয়েশন আছে, সেটা আমরা ক্লাস 9-10 দেখে আসছি। বলের ইকুয়েশন হচ্ছে এফ সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা এটা লিখব। তাহলে আমি এখানে বলের সমীকরণ লিখেছি। বলের সমীকরণ হচ্ছে এফ সমান এম এ। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর ত্বরণ। আজকে আমরা দেখব এই বলের বিভিন্ন পদ্ধতিতে বলের একক কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ ফ্লুইড মেকানিক্সে এই বল সম্পর্কে না জানলে, প্রেশার সম্পর্কে না জানলে, তাহলে তুমি পরের যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়ের অঙ্ক মোটেও করতে পারবে না। বিভিন্ন ম্যাথ সলিউশন আছে, তারপর বলো তোমার বিভিন্ন ইকুয়েশনস সলিউশন করে দেখাতে হবে, ইকুয়েশন সলভ করে দেখাতে হবে। সেগুলোর মধ্যে তুমি এগুলো পারবা না যদি তোমার এই সম্পর্কে বিশদ ধারণা না থাকে। আচ্ছা, এবার আসি আমরা বিভিন্ন পদ্ধতিতে একক দেখব আমরা। তাহলে আমি এখানে 4টা পদ্ধতি লিখেছি। একটা হচ্ছে এসআই ইউনিটে আমরা ফোর্সের একক বের করব, সিজিএস ইউনিটে বলের একক বের করব, এমকেএস ইউনিটে বলের একক বের করব, এফপিএস পদ্ধতিতে আমরা বলের একক বের করব। প্রথমে আসি এসআই ইউনিটে বলের একক কী। এসআই ইউনিটে বলের একক আমরা এখন বের করব। এসআই ইউনিটে আমার এখানে এম হচ্ছে বস্তুর ভর। এসআই ইউনিটে বস্তুর ভর হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি। আর অ্যাক্সিলারেশন ত্বরণের একক হচ্ছে এসআই ইউনিটে মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন। তাহলে আমরা ফোর্সের একক পেয়েছি, ফোর্সের একক হচ্ছে নিউটন। তার মানে কি এই নিউটন সমান হচ্ছে 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিটে আমার বলের একক। তাহলে আমরা এখন থেকে বলবো এসআই ইউনিটে বলের একক হচ্ছে নিউটন। আমরা এখন থেকে বলবো এসআই ইউনিটে বলের একক হচ্ছে নিউটন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর যাব সিজিএস। সিজিএসে যদি আমি দেখি তাহলে সিজিএসে বস্তুর ভরের একক হচ্ছে গ্রাম, ইন্টু অ্যাক্সিলারেশন ত্বরণ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় ডাইন। গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে একসাথে বলা হয় একক ডাইন। তাহলে আলটিমেটলি আমি সিজিএস পদ্ধতিতে বলের একক পেয়েছি ডাইন। তাহলে 1 ডাইন সমান আমি লিখতে পারি, এখানে 1 ডাইন সমান লিখতে পারি 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ডাইনকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারি কি 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এগুলো কী জন্য বলছি, কারণ আমরা এরপরে যখন অঙ্ক করব তখন আমাদেরকে বল দিয়ে দিবে, বল ডিরেক্ট আমাকে এরকম করে দিবে না 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলবে না, বলবে 5 ডাইন বল, বলবে 5 নিউটন বল। তাহলে আমরা অঙ্ক যখন করব, ম্যাথ যখন সলিউশন করব তখন আমাকে এই 1 নিউটন এটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে ডাইন যদি বলা থাকে তাহলে ডাইন এটাকে আমি ভেঙে লিখতে পারি, ডাইন সমান লিখতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে এইগুলো সম্পর্কে বিশদভাবে তোমার জানা দরকার আছে। ওই জন্য আমি আজকে বল নিয়ে আলোচনা করব এবং প্রেশার নিয়ে আলোচনা করব। এরপরে যাব আমরা এমকেএস যখন দেখব তখন হচ্ছে এই এমকেএসে ভরের একক হচ্ছে কেজি। এমকেএস এককে ভরের একক হচ্ছে কেজি ইন্টু জি। এই জি হচ্ছে আমার অভিকর্ষীয় ত্বরণ, জি হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই অভিকর্ষজ ত্বরণের একটা মান আছে, মানটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এটা এরকম করে লিখতে পারি 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এই দেখো এখানে একটা 9.81 এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আবার কি বলা হয়, এই যে এখানে লিখছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন, 1 নিউটন। তাহলে এখানে আমি 9.81 নিউটন, এই 9.81কে একসাথে লিখে 1 কেজি এফ সমান হচ্ছে 9.81 নিউটন। তাহলে আমাকে মনে রাখতে হবে আমার এই এমকেএস এককে বলের একক হচ্ছে কেজিএফ, কেজি ফোর্স বলা হয়, কিলোগ্রাম ফোর্স। তাহলে আমাকে এখন থেকে মনে রাখতে হবে এমকেএস এককে বলের একক হচ্ছে কেজিএফ
আর এই কেজিএফ যদি আমি নিউটনে কনভার্ট করি তাহলে আমি দেখি 9.81 নিউটন সমান হচ্ছে 1 কেজিএফ। এগুলো অঙ্কের ক্ষেত্রে খুবই দরকার পড়বে, শুধু ফ্লুইড মেকানিক্স না, আমাদের থার্মোডাইনামিক্সেও এগুলো লাগবে। তাহলে আজকে থেকে ভালো মতো করে আমরা এগুলো দেখে ফেলবো। আর বিভিন্ন পরীক্ষা দিয়ে কিন্তু এই ধরনের কনভার্সনগুলো আসে ইউনিট কনভার্সন, এগুলোকে বলা হয় ইউনিট কনভার্সন। আমরা এখন দেখব এফপিএস পদ্ধতিতে বলের একক কী। তাহলে এফপিএস পদ্ধতিতে আমি বলের একক দেখব, এই ভরের একক হচ্ছে এফপিএস। এফপিএস মানে কি? এফপিএস হচ্ছে আর একটা পদ্ধতি, যেটা হচ্ছে এই এফ হচ্ছে ফুট থেকে আসছে এফ, আর পি হচ্ছে পাউন্ড, আর এস হচ্ছে সেকেন্ড। আমি এর আগে এসআই ইউনিট সম্পর্কে বলেছিলাম, সিজিএস সম্পর্কে বলেছিলাম, এমকেএস সম্পর্কে বলেছিলাম, কিন্তু এফপিএস সম্পর্কে আমি বলি নাই। এর আগের আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে দেখে নিই, বা থার্মোডাইনামিক্সে আছে, থার্মোডাইনামিক্স আমি বলেছিলাম। এফপিএসটা দেখাই নাই। এই এফ হচ্ছে ফুট, আর পি হচ্ছে পাউন্ড, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে এই এফ সমান আমি লিখতে পারি ফুট বা ফিট, আর পি হচ্ছে পাউন্ড থেকে আসছে, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে আসি এখন ভরের একক। এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড। পাউন্ডকে সংক্ষেপে এল বি দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল বি। তাহলে পাউন্ড লিখছি ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আমাকে মনে রাখতে হবে, আমরা অ্যাক্সেলারেশন যেটা মনে রাখি সেটা হচ্ছে ম্যাক্সিমামে মনে রাখি আমরা এমকেএস পদ্ধতির, আর বাকিগুলো আমরা মনে রাখি না। বাকিগুলো মনে রাখতে হবে এখন থেকে, যে কোনো অঙ্কের মধ্যে তোমাকে দিয়ে দিতে পারে। আমার এফপিএস পদ্ধতিতে সব মানগুলো দিছে আমার এফপিএস পদ্ধতিতে। তাহলে এফপিএস পদ্ধতিতে অ্যাক্সেলারেশন তো আমি জানি না, মুখস্থ রাখতে হবে। তখন এই এফপিএস পদ্ধতিতে তুমি যদি অ্যাক্সেলারেশন মান যদি 9.81 দিয়ে দাও, তাহলে অঙ্ক করলে তোমার অঙ্ক ফর্মুলা সব কিছু ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু মানের মধ্যে বেশ কম হয়ে গেছে। এই মানের কারণে তোমার অঙ্কটা পুরোটাই জিরো। তাহলে এই এফপিএস পদ্ধতিতে আমার অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণের মান হচ্ছে 32.17 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই অ্যাক্সেলারেশনের মান হচ্ছে মুখস্থ রাখতে হবে 32.17 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এটা গুণ করলে কীরকম হয়, 32.17 পাউন্ড ইন্টু ফিট ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা শর্টকাটে বলে পাউন্ড ফোর্স এলবি। তাহলে এটাকে আমরা এখন থেকে মনে রাখবো 1 LBF সমান হচ্ছে 32.17 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন থেকে আমাকে এটাও মনে রাখতে হবে। এখন আমরা নিউটন এবং ডাইনের মধ্যে আরও একটা সম্পর্ক প্রতিস্থাপন করতে পারি। কিভাবে দেখো, 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে গুণ করলে 1000-এর সাথে 100 গুণ করলে এটাকে আমি এরকম করে লিখতে পারি 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে সংক্ষেপে কী বলা হয়? এক ডাইন বলা হয়। তাহলে আমি এখানে আর একটা নতুন সম্পর্ক পাবো, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন, মানে ডাইন আর
নিউটনের মধ্যে সম্পর্ক, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন।